আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠাপুলির আয়োজনে কেরসা পাটিসাপটা। আর এই পাটিসাপটাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। পাটিসাপটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে কেরসা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1/3 কাপ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি এখানে ভিজা চালের গুঁড়া 1/4 কাপ। চালের গুঁড়াটা দিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব। যখনই দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখনই এখানে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি আর এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 3টি এলাচ, 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ কাঁচা চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা আর ভেজে নেইনি, একবারে সরাসরি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। আর পাউডার দুধের পরিমাণ আপনারা আরও বেশি করেও দিতে পারেন যদি কেশার পরিমাণটা বাড়িয়ে তৈরি করেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়ের শিরা। এই খেজুরের গুড়টা আপনারা শিরা তৈরি করে তারপর দিবেন, তাহলে দেখবেন দুধটা আর কেটে যাবে না। এখন আমি নাড়াচাড়া করে কেশাটা তৈরি করে নেব আর চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি। খুব বেশি বাড়িয়ে রাখলে দেখবেন নিচ দিয়ে লেগে যাবে। অনবরত নাড়াচাড়া করে আমি কেশাটা তৈরি করে নিচ্ছি আর এই কেশাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। এখন আমি এই অবস্থায় চুলা থেকে কেশাটা নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ভিজা চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে দেখবেন পাটিসাপটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আমি অনেক বেশি সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যাতে এরকম একটা স্টিকি ভাব চলে আসে, বলতে আঠালো ভাবটা চলে আসবে কিছুক্ষণ মিশিয়ে নিলে। একটু সময় নিয়ে যদি মিশিয়ে নেন তাহলে দেখবেন আঠালো ভাবটা খুব সুন্দর করে চলে আসবে। আমি 7 থেকে 8 মিনিট খুব সুন্দর করে এরকম করে মিশিয়ে নিয়েছি আর দেখেন কতটা আঠালো হয়েছে। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যত বেশি সুন্দর করে তৈরি করতে পারবেন আপনার পাটিসাপটাগুলো তত বেশি সুন্দর হবে। এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুড়ের শিরা। এই শিরাটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা আমি কালারের জন্য দিয়েছি, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে এই পাটিসাপটাগুলো। এখন আমি ডেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিটের মধ্যে দেখেন ব্যাটারের ঘনত্বটা আরেকটু বেড়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে। এখন আমি এই ব্যাটার দিয়েই পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কিন্তু পাটিসাপটা সুন্দর হবে না। পাটিসাপটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা কাপড়ের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে প্যানটা মুছে দিয়েছি। আর প্যান কিন্তু অতিরিক্ত গরম অবস্থায় ব্যাটার দেওয়া যাবে না। ব্যাটার দেওয়ার সময় প্যানটা একবারই হালকা গরম থাকতে হবে আর চুলার আঁচটা একবারে লোতে রেখে দিতে হবে। এখানে আমি ব্যাটার দিয়ে প্যানের হাতলটা ধরে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সেট করে দিয়েছি। 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে দেখেন ব্যাটারটা খুব সুন্দর করে একটা পাটিসাপটার রূপ নিয়েছে আর রুটিটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি কিসাটা দিয়ে দিয়েছি। কিসাটা কিন্তু এক সাইড দিকে দিতে হবে, মাঝ বরাবর দিয়ে দিলে কিন্তু পাটিসাপটা তৈরি করা যাবে না। এখন আমি খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন কীভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। আর এই পাটিসাপটাগুলো কিন্তু অনেকেই তৈরি করতে পারে না এরকম বলতে কেউই নেই, আমার মনে হয় না। এখন আমি পাটিসাপটাটা 10 থেকে 12 সেকেন্ড এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও আমি প্যানের মধ্যে অল্প একটু তেল হালকা
কাপড়ের মধ্যে লাগিয়ে তারপর মুছে দিয়েছি। তেল ব্রাশ করে নিলেও কিন্তু মুছে নিতে হবে, না হলে কিন্তু পাটিসাপটাগুলো মসৃণ হবে না, দেখতে অমসৃণ হয়ে যাবে। এখন আমি পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। আবারও রুটিটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন উপরে কিরসা দিয়ে খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আর দেখেন পাটিসাপটাটা কত বেশি সুন্দর হয়েছে। এখন আমি 10-12 সেকেন্ড এপিট ওপিট করে ভেজে নেব, তারপরে চুলা থেকে নামিয়ে নেব। এখানে কিন্তু লাইটের জন্য কালারটা খুব সুন্দর দেখা যায় না। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর দেখেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে। সেম প্রসেসে সবগুলো পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, কালারটা যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি একটা পাটিসাপটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত বেশি সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।